জয় তারা, জয় তারা। ঠাকুর লগেন কাকা, ওই দেখো, ওই দেখো গো, সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে। তাই তো দেখছি ঠাকুর, চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে গেছে। চলো চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো গো। আয় 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 কোথায় আয়। চোখ খুলে রাখতে পারছি না কেন? কি হচ্ছে? দম বন্ধ আসছে তো, এত ধোঁয়া এলো কোত্থেকে? চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে, সহ্য করা যাচ্ছে না, চোখ খুলে রাখতে পারছি না। জয় তারা, জয় তারা, জয় তারা। নগেন দাদা, বাবা ঠাকুর, লগেন দাদা মনে হয় আর যেতে পারবে না গো, তাড়াতাড়ি এসো। দেখি এই বাবা ঠাকুর, কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? ঠাকুর ঠাকুর, আমি আর পারছি না। আমি তো কোথায় কোথায় লগেন কাকার কাছে থাক। হ্যাঁ, আমাকে যেতে হবে রে বাবা, যেতে হবে রে। জয় তারা, জয় তারা। ও বাবা ঠাকুর, ও নগেন দাদা, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে গো নগেন দাদা? হ্যাঁ, কালাচাঁদ, এসব এসব কি হচ্ছে? গ্রামবাসীর নিস্তেজ হয়ে পড়ছে কেন? হ্যাঁ, আগে কই না 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 বড় কুমার, গ্রামবাসীরা নিস্তেজ হয়নি। আসলে বিয়ে অঘোষে ঠাকুর যজ্ঞ করছেন তো ওই মঙ্গল সাধনের জন্য, তো সেই যজ্ঞে ওরা বিহ্বল হয়ে পড়েছে। দেখবেন যজ্ঞ শেষ হয়ে গেলে ওরা আবার আবার উঠে বসবে, আনন্দে নৃত্য করতে থাকবে বড় কুমার। অঘোরেশ্বরের যজ্ঞ বন্ধ করো, বন্ধ করো। এই ক্ষতিকারক যজ্ঞ তুমি বন্ধ করো অঘোরেশ্বর। সূর্যগ্রহণ লেগেছে রে মা, সমগ্র তারাপীঠ যেন অন্ধকারে ডুবে গেছে রে মা। এই অন্ধকার থেকে আলোয় ফেরবার উপায় বল রে মা, উপায় বল। বামা,
তোর ক্ষমতার সাথে সাথে দায়িত্ব হচ্ছে অনেক বেশি রে। তোকে যে সকলকে নতুন আলো দেখাতে হবে। আমি নই বাবা, এই সমস্যার উপায় তোকেই খুঁজে বের করতে হবে। মারে, এ তুই কি বলতে চাইলি রে মা? আমি কেমন করে জগৎকে আলো দেখাবো? জগৎকে আলো দেখান স্বয়ং সূর্যদেব, আর তিনি দেখো নিজেই গ্রহণে। তবে তবে গ্রহণ এখন সবে কাটতে শুরু করেছে। যে ক্ষীণ আলো দেখা যাচ্ছে, সেই ক্ষীণ আলোর রশ্মি দিয়ে আমি কেমন করে জগতের সমস্ত অন্ধকার দূর করবো গো মা? ও, আমি বুঝেছি রে মা, আমি বুঝেছি যে তুই কি বলতে চাইছিস। তুই বলতে চাইছিস যে জগতের সমস্ত অন্ধকার দূর করবার জন্য ওই এক কণা আলোই যথেষ্ট। নতুন আলোর সন্ধান পেয়েছি গো বড় মা। যে তারা, যে তারা, জয় তারা জয় মা, 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 জয় তারা জয় মা। জয় তারা জয় মা, জয় তারা জয় মা, জয় তারা জয় মা, জয় তারা জয় মা। দূর হোক অশুভ ছায়া, মঙ্গলের আলো জ্বলে উঠেছে। অমঙ্গলের হাতে বাধা পড়া গ্রামবাসীরা এবার সুস্থ হয়ে উঠবে। জয় তারা জয় মা, 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 জয় তারা জয় মা। জয় তারা জয় মা, জয় তারা জয় মা, জয় তারা জয় মা, জয় তারা জয় মা। বামদেব, এত বড় স্পর্ধা তোমার! তুমি আমার যজ্ঞ পণ্ড করলে। অঘোরেশ্বর, আমি তোকে আগেও বলেছিলাম না, যতদিন এই তারাপীঠে মা তারার এই খ্যাপা বেটা বামা থাকবে, ততদিন তারাপীঠের কেউ ক্ষতি করতে পারবে না রে, কেউ পারবে না রে। চেয়ে দেখ চারিপাশে, চেয়ে দেখ রে অঘোরেশ্বর, যাদেরকে তুই ওই বীজ ধোয়াতে নিস্তেজ করে মারতে চাইছিলি তারা একে একে সুস্থ হয়ে উঠে বসছে। চেয়ে দেখ। চেয়ে দেখ অঘোরেশ্বর, তারাপীঠের ওপরে তোর এই অশুভ যজ্ঞের প্রভাব আস্তে আস্তে আমার বড় মার কৃপায় কেটে যাচ্ছে। চেয়ে দেখ রে অঘোরেশ্বর, দেখ। যতই চেষ্টা করিস তারাপীঠের ক্ষতি তুই করতে পারবি না রে অঘোরেশ্বর। যেখানে স্বয়ং আমার বড় মা বাস করে, যেখানে স্বয়ং আমার বড় মা বিরাজ করে, সেই স্থানে অশুভ শক্তির জয় হতে পারে না অঘোরেশ্বর। বামদেব, আর এই যে কৌমুখের দল, কেন এই যজ্ঞ, কেন এই দান, কেন এই ত্যাগ, তা তোমরা বুঝতে পেরেছো? তবে কান খুলে শুনে নে রে, কান খুলে শুনে নে। প্রথমে ওই অশুভ শক্তি প্রয়োগ করে তোদেরকে বিপদে ফেলা, আর তারপর ভগবানের দোহাই দিয়ে নিজেদের সর্বমূল্যবান বস্তুটা লুট করা। মহাতীর্থ